আজকে আমরা শ্রদ্ধা সুমন অর্পণ করছি ওই সব মানুষদের, মহাপুরুষদের, যারা নিজের আত্মবলিদানের জন্য আজকে আমরা এই মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছি। আমরা সঙ্গে সঙ্গে নতমস্তক আছি ওই সব বীর ভূমিপুত্রদের প্রতি, যারা দেশে বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আর বীরভূমের নামটা সারা দেশে উজ্জ্বল করেছে। যদি আজকে দিনে কথা বলা হয়, আমাদেরকে বলতে হবে আজকে মহারিষি অরবিন্দর জন্মদিন, তাকেও আমি শ্রদ্ধা জানাই। আপনারা জানেন উনি আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে জাতির মুক্তি থেকে আত্মার মুক্তির দিকে যাওয়া যায়। যদি লালমাটি দেশের কথা বলা হয়, বীরভূমের কথা বলা হয়, তাহলে রবি ঠাকুরের কথা বলতেই হবে। ওনার একটা বড় অবদান স্বাধীনতার পাইয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন উনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে গ্রাম শিল্প, জাতীয় শিক্ষা এবং গ্রাম উন্নয়নের মাধ্যমে স্বাধীন প্রাণ প্রতিষ্ঠা করা যায়। গান্ধীজি যখন শান্তিনিকেতনে আগমন হয়, উনি যখন বীরভূমে আসেন, এটা কিন্তু একটা ঐতিহাসিক ক্ষণ। ওই সময়ে কিন্তু সারা দেশে এই বীরভূমের মাটি থেকে কিন্তু স্বরাজের সূচনাটা হয়। আমরা আজকের দিনে দাঁড়িয়ে বীরভূমের ছাত্রছাত্রীদের কথা বলতে হবে, যারা ওই সময় যেভাবে বিদ্রোহ চালিয়েছে। আমরা যারা এই রাজ্যে ওই সময় থাকতাম না, ওরাও জানে যে কি হাড়ে নলহাটি থেকে মোরারাই, বোলপুর থেকে ইলামবাজার, রামপুরহাট ছাত্র বিদ্রোহ কিন্তু বীরভূমে যেভাবে প্রেরণা দিয়েছে এই স্বতন্ত্রতা সংগ্রামকে, তার সামনে আমি নতমস্তক। যদি কোনোদিন ইতিহাসে স্বদেশীর কথা হয়, তাহলে বোলপুর কালীবাউরিতলা তার কথা উঠবে। যদি কোনোদিন নিয়মভঙ্গ, আইন অমান্য আন্দোলনের কথা উঠে, তাহলে বোলপুর শিক্ষাঘরের কথা উঠবে। আমরা যদি 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের কথা বলি, তাহলে বীরভূমে একটা বিরাট অবদান। আপনাদের নিশ্চয়ই মনে আছে বোলপুর স্টেশনে সাধারণ মানুষ কিভাবে ব্রিটিশ সেনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, লড়াই করেছিল। 42-এর ভারত ছাড়ো আন্দোলনে বীরভূমের মহাপুরুষদের বিরাট অবদান। লাভপুর গ্রাম ভালাশেরের প্রভাত কুসুম ঘোষ, সাতকড়ি চট্টোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ গুপ্ত। প্রভাত কুসুম ঘোষ যেনাকে এই বিদ্রোহের জন্য আন্ডামানের সেলুলার জেলে যেতে হয়। যদি স্বদেশী বা অসহযোগিতার কথা বলা হয়, তাহলেও বীরভূমের বিরাট অবদান। জয়দেব কেন্দুলির মহন্ত, দামোদর চন্দ্র বিপ্লবাসী গোস্বামী, জিতেন্দ্রলাল ব্যানার্জি, আমার কুটির আন্দোলনের সুসেন ব্যানার্জি, পান্নালাল দাসগুপ্ত, গান্ধীবাদী এবং স্বদেশী নেতা নির্মল বসু, বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, নলহাটির মাসিমা ডুকড়ি বালা চক্রবর্তী, লাল বিহারী সিং, সুরেন্দ্রনাথ সরকার, মিহিরলাল চট্টোপাধ্যায়, এই সব মানুষদের প্রতি আমরা কিন্তু নতমস্তক। কিন্তু যদি স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়, আমরা প্রথম 1857-র কথা মনে করি, কিন্তু তার আগেও প্রথম যে স্বতন্ত্রতা সংগ্রাম করলেন আদিবাসী ভাইরা, সাঁথলি ভাইরা, সিধু কানু, চাঁদ